এইভাবেই আমার আর নুসরাতের সম্পর্ক শুরু হয়। এরই মাঝে কলেজের সবাই, আমার বাসার সবাই, নুসরাতের আম্মু সবাই জেনে গেছে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। শুধু বলেছিল পড়ালেখা যেন ঠিক থাকে। আর কলেজের এখন তো সবাই আমাকে ম্যামের জামাই বলে ডাকে। ম্যামও আগের থেকে বেশি আমাকে আদর করে, ম্যামের নিজের ছেলের মতো দেখে। শুধু একদিন আমাকে ডেকে নিয়ে বলেছিল, দেখো বাবা সুমন, আমি কিন্তু প্রেম ভালোবাসার বিরুদ্ধে না, আমি এর পক্ষে আছি আর থাকবো। তুমি কিন্তু আমার মেয়েকে কষ্ট দিও না, সারা জীবন আমার মেয়েকে তোমার কাছে আগলে রেখো। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, নুসরাত কোনো দিন আমার কাছ থেকে কষ্ট পাবে না। তখন ম্যাম বলেছিল, তুমি আর আমাকে ম্যাম বলে ডেকো না, আম্মু বলবে এখন থেকে। আহা, দুনিয়া সব আব্বু আম্মু যদি এমন হতো তবে কতই না ভালো হতো। আমি বললাম, আচ্ছা, এখন থেকে আম্মু বলেই ডাকবো। ম্যাম সেদিন অনেক খুশি হয়েছিল। আর আমি আর নুসরাত তো এখন একে অপরকে ছাড়া থাকতেই পারি না। আমি দিনে দিনে নুসরাতকে অনেক ভালোবেসে ফেলি। এক কথায় নুসরাতকে ছাড়া থাকা অসম্ভব। আমাদের রিলেশনে 3 মাস হয়ে গেছে। এরই মাঝে নুসরাতকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু হঠাৎ একদিন নুসরাত আমাকে ফোন করে আমাকে দেখা করতে বলে, কে যেন সারপ্রাইজ দিবে। আমি সাথে সাথে চলে গেলাম। নুসরাত আগে চলে এসেছিল। আমি গিয়ে বললাম, হ্যাঁ বলো, কি সারপ্রাইজ দিবে? আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারছি না। দেখো, এখন মজা করার সময় না, মজা পড়ে। আগে বলো কি সারপ্রাইজ? কোনো সারপ্রাইজ নয়, আমি সত্যি বলছি, আমি আর রিলেশন রাখতে পারবো না। আবার মজা? ওই, আমি তোর মতন ছেলের সাথে তো এতদিন মজা করেছি, তখন সেটা তুই সত্যি ভাবলি, আর এখন সত্যি বলছি, তুই সেটাকে মজা কেন ভাবছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতন ছেলেকে ভালোবাসবো? মানে কি বলছো এইসব? সোজা, তোর মনে আছে তুই আমাকে চরিত্রহীন বলেছিলি? জানিস, কথাটি শোনার পর অনেক কষ্ট হয়েছিল। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোর উপর তার প্রতিশোধ নেবই। আর সেই সুযোগ পেলাম তোর ভালোবাসায়। আমি তোর সাথে একটু নাটক করলাম। এই, তুমি এসব আবল তাবল কি বলছো? প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব ভালোবেসে ফেলেছি তোমায়। বাঁচতে না পারলে মরে যা। শোন, তোকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, আর সেটা আমি দিতে পেরেছি। এর থেকে বড় শিক্ষা তোকে দিতে চাই না। দয়া করে তুই আর কোনো দিন আমাকে বিরক্ত করিস না, এই বলে দিলাম। খুব কষ্ট হচ্ছিল নুসরাতের কথাগুলো শুনে। খুব কান্না চলে আসছিল। কোনো রকমে চোখের পানিগুলো আটকে রেখেছিলাম। আমি বললাম, হ্যাঁ আচ্ছা, আর কোনো দিন তোমায় বিরক্ত করব না। ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। তো তুই কি ভাবিস তোকে ছাড়া খারাপ থাকবো? যত সব। এই কথা বলে নুসরাত চলে গেল। আর আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। কেন এত ভালোবাসতে গেলাম? খুব কষ্ট হচ্ছে। না, দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি সেখান থেকে সোজা মেইন রাস্তায় চলে আসলাম। আনমনে হাঁটছি আর নুসরাতের কথাগুলো ভাবছি। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, ভালো লাগছিল না, তাই কোনো দিকে আমার তেমন কোনো খেয়াল ছিল না। হঠাৎ করে কে যেন আমাকে টান মেরে রাস্তার একদম কিনারে নিয়ে গেল আর জড়িয়ে ধরে বলতে শুরু করলো, এই তুমি কি করতে যাচ্ছিলে? আর একটু হলেই তো, বলেই কান্না শুরু করে দিল। আমি তো অবাক, নুসরাত আমাকে জড়িয়ে ধরে আছে। আর আমি হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারি নাই। তবে নুসরাত আসলো কোথা থেকে? নুসরাত না চলে গেছিল, তাহলে আবার কোথা থেকে উদয় হলো? নুসরাত তো আমাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। কি হলো? আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? তোমাকে জড়িয়ে ধরবো না তো অন্য কাউকে ধরবো নাকি? সেটা আপনি ভালো জানেন, আমি কি করে বলবো? তুমি কি করতে গেছিলে? হ্যাঁ, আর একটু হলে তো বলে কান্না শুরু করে দিল। যা হবার হতো। আর আপনি তো চেয়েছিলেন আমি মরে যাই, তাহলে বাঁচালেন কেন? আমি কখন চেয়েছি? আমি যখন বললাম আপনাকে ছাড়া আমি বাঁচবো না, তখন আপনি কি বলেছিলেন মনে নাই? আপনি না বলেছিলেন আমি মরে গেলেও আপনার কিছু যায় আসে না। তাহলে আমাকে এখন এইভাবে বাঁচালেন যে? আমার যা হবার হতো তাতে আমার কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ হচ্ছে আমি একজন ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন ধরে শুধু নাটক করেই গেছে, আর আমি সেটাকে সত্যি ভেবে নিলাম। আসলে আমি কত বোকা, তাই না? আমাকে এইভাবে জড়িয়ে ধরে না থেকে ছেড়ে দিন। আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন সেটা ভাবলেও আমার কষ্ট হচ্ছে। প্লিজ ছেড়ে দিন, আমি বাসায় চলে যাব।
ভালো লাগছে না কিছু, ছাড়ুন আমায়। না, ছাড়বো না। এইভাবেই সারা জীবন ধরে রাখবো, আগলে রাখবো, কখনো হারাতে দেব না। আবার কোন নাটক শুরু করলেন? এমনিতেই যে নাটক ফ্রিতে অনেক নাটক দেখিয়েছেন, আর দেখতে চাই না। একটু আগে যে কথাগুলো বললেন, আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি ওই কথাগুলো বলতে পারবেন। দেখুন, রাস্তায় অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, দয়া করে এইবার আমাকে ছেড়ে দিন। উফ, আমার ভালো লাগছে না, আসলে খুব কষ্ট হচ্ছিল। কেন হবে না? একটু আগে কি কথা বলছিল, আর এখন কি কথা বলছে? নুসরাত এমনভাবে জড়িয়ে ধরে আছে, আমি কিছুতেই ছাড়াতে পারছি না। মেয়েটা এত শক্তি পায় কোথায় থেকে? বাবারে, কি শক্তি! আমি কিছুতেই পেরে উঠছি না, খুব ব্যথা লাগছে। যেমনভাবে চেপে ধরে আছে, আমি কি করব? তখন একটা বুদ্ধি মাথায় আসলো। আমি বললাম, আমার খুব পেয়েছে, ছাড়ুন আমায়। কি পেয়েছে? খুব চাপ পেয়েছে, এখন না ছাড়লে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। হলে হোক, তাতে আমার কি? আমি ছাড়ছি না। জামা কাপড় নষ্ট করলে করো। প্লিজ ছাড়ুন আমায়, আমি চাপ মুক্ত হয়ে আসি, তারপর আবার না হয় আমাকে ধরবেন এইভাবে, কেমন? সত্যি আবার জড়িয়ে ধরতে দিবা তো? হ্যাঁ দিব, আপনি যা চাইবেন তাই করব, কিন্তু এইবার ছাড়ুন, নষ্ট করে ফেললাম। এরপর নুসরাত আমাকে ছেড়ে দিল, আর আমাকে পাইকে আমি এক দৌড়ে দৌড়াতে দৌড়াতে বলতেছিলাম, আমি আর আপনার নতুন কোনো নাটক দেখতে চাই না, আমি এখন বাসায় যাব। আপনি ভালো থাকবেন, আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। নুসরাত কিছুক্ষণ আমার পেছনে পেছনে আসছিল, কিন্তু আমার সাথে দৌড়ে পেরে উঠে নাই। আমি আমার মতো করে দৌড়াচ্ছি, নুসরাত ডাকছে, প্লিজ বাবু সোনা, প্লিজ লক্ষ্মীটি দাঁড়াও, আমি যাব তোমার বাসায়, প্লিজ বাবু। ওই প্রিয়ার জামাই দাঁড়াও। আহা, কি মধুর ডাক! কিন্তু আমি তো থামবো না। কত কথা শুনাইলো না, কারণ তো জিজ্ঞেস করলাম না, এত কথা কেন শোনাইছিল? ও হ্যাঁ, আমি নুসরাতকে চরিত্রহীন বলেছিলাম, তার জন্য নাটক করেছে। তার মিথ্যা ভালোবাসার জালে আমাকে ফাঁসাতে চাচ্ছে, কিন্তু আমি আর ফাঁসাবো না। দৌড়াতে দৌড়াতে একটা বাসে উঠলাম, বাসটা আমার পিছন থেকে এসেছিল। আমি উঠে দেখি নুসরাত বাসে আর আমার দিকে রাগী লুকে তাকিয়ে আছে। উফ, এখন কি করি? এই মাইয়া এইখানে গেল কি করে? আমি দাঁড়িয়ে আছি, তখন নুসরাত এসে আমাকে টেনে বাসের ভেতরে নিয়ে গেল, একদম পেছনের সিটে বসালো, আর নুসরাত আমার পাশেই বসলো। আমি জানতাম আমার 12টা বাজবে। নুসরাত আমার পাশে বসে রাগী লুকে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না, শুধু ভাবছি এই মাইয়া আসলে চাই কি। কিছু বলছি না, শুধু রাগে ফুঁসছে। আমি দেখি একটা মেয়ে আমাদের দিকেই আসছে, আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। নুসরাত আরও রেগে গেল। ওই, তুই ওই মেয়ের দিকে অমনভাবে তাকিয়ে আছিস কেন? না মানে একজন ভালোবেসেছিলাম, কিন্তু আজ জানতে পারলাম সে নাকি আমার সাথে নাটক করছে। এখন তো আমার অন্য কাউকে ভালোবাসা দরকার, যে আমাকে সত্যি ভালোবাসবে, আমার বউ হবে, অনুর আম্মু হবে। একদম মেরে ফেলবো অন্য কারো দিকে নজর দিলে। আমি আছি কি করতে? হ্যাঁ, আমি তোর বউ হব, তোর অনুর আম্মু হব। মিথ্যা আর কত বলবেন বলেন তো? আমি আর আপনাকে ভালোবাসি না, আমি এখন অন্য একজনকে ভালোবাসবো। কি বললি তুই? আমি কিছু বলি নাই, এখন আমি নামবো। রবি বলেছিল ওর গার্লফ্রেন্ডের সাথে একটা মেয়ে থাকে, সেটা নাকি সিঙ্গেল। দেখি আমি লাইন মারতে পারি নাই। 100% মিথ্যা কথা। এরপর নুসরাত আর কিছু বলে নাই, শুধু কান্না করছিল। আর আমি বাস থেকে নেমে গেলাম। বাসা বেশি দূরে না, তাই হাঁটা শুরু করলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আপনারা ভাবছেন আমার মন কেন খারাপ? না, কেন খারাপ হতে যাবে? কেন? নুসরাতের হাবভাব দেখে তো মনে হলো নুসরাত আমাকে অনেক ভালোবাসে, অন্য কোনো মেয়ের কথা শুনতেই পারে না, শুনলেই কান্না, রেগে যায়, কান্না করে। তাই আমি আর সেই বিষয় নিয়ে ভাবছি না। রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখন নুসরাত কল দিল। আমি সাথে সাথে ধরলাম, আর একটা মতলব ছিল, তাই আমি ধরেই বলতে শুরু করলাম, কি ব্যাপার নীলা, এতক্ষণ পর মনে পড়লো? তুমি না তখন আমার সাথে কথা না বললে তোমার নাকি কিছু ভালো লাগে না, তাহলে এতক্ষণ পর কেন ফোন দিলা? নীলা সোনা বাবু আমার, কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, একটু তাড়াতাড়ি রেডি হয়ে থাকবা। ওপাশ থেকে কিছুটা হালকা কান্নার শব্দ শোনা যাচ্ছিল। তারপর বলল, আমি নীলা না, আমি নুসরাত। আর ওই নীলা কে শুনি? সেটা আপনার না জানলেও চলবে, কল কাটুন। ইস, আমার জানোটা মনে হয় রাগ করবে ফোন ওয়েটিং পেলে। এই বলে কল কেটে দিলাম। এখন কি করব? আমি জানি নুসরাত আবার কল দিবে,
তাই বুদ্ধি করে কাস্টমার কেয়ারে কল দিলাম। একটু টাইম পাস করি। ভাগ্য ভালো ছিল, একটা মেয়ে বলল কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, ব্যালেন্স চেক করে কিভাবে? মেয়েটি বলল এমবি চেক করে কিভাবে। মেয়েটি বলল আমি এইটা ওইটা জিজ্ঞেস করে 20 মিনিট পার করলাম। এতক্ষণে অনেকবার নুসরাত কল করেছে, মেসেজ দিয়েছে। মেসেজটা এমন ছিল, ওই দেখ, নীলার সাথে বেশি কথা বলবি না, আমি তোর বউ হব, আর কাল আমি তোর সাথে ঘুরতে বের হব। যদি অন্য কারোর সাথে ঘুরতে বের হস, খবর আছে। আমি রিপ্লাই দিলাম আমি কাল ঘুরতে বের হবই, পারলে তুই আটকে দেখা, কি করার করে নিস। নুসরাত আবার কল দিল, আমি রিসিভ করলাম। নুসরাত বলল দেখ, একদম ওই মায়ের সাথে ঘুরতে বের হবি না, আমি বের হব তোর সাথে। তোর সাথে কে নিবে? আমি তো ওই মেয়ের সাথে বের হব। আমি আর কিছু পারি আর না পারি, তোরে কালকের মধ্যে কিভাবে বিয়ে করা যায় সেটা ভালোই জানি। পারলে বিয়ে করে দেখা। আচ্ছা জান্দু, কালকেই তোর বিয়ে আমার সাথে, দেখে নিস। আচ্ছা, দেখা যাবে কি করতে পারো, এখন আমাকে ঘুমতে দে। এই বলে ফোনটা কেটে অফ করে দিলাম। মাথা গরম করে দিছে। বিয়ে কি মুখের কথা নাকি যে বলবে আর আমি বিয়ে করব? সকালবেলা আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, খেয়ে দিয়ে আবার রুমে আসলাম। আজ কলেজে যাব না, ঘুরতে বের হয়েছি। বিকেলে আব্বু ফোন করে বলে তাড়াতাড়ি বাসায় আসতে। আমি বাসায় এসে দেখি সবাই নতুন জামা কাপড় পরেছে। আব্বু আমাকে বলল, সুমন, যাও, তোমার রুমে দেখো নতুন পাঞ্জাবি পাজামা আছে, সেগুলো পরে নাও। কেন আব্বু, ওইগুলা পরে কি হবে? এত কথা আর বলার কি আছে, যেটা বলেছি সেটা করো। আমি চুপচাপ পাঞ্জাবি পাজামা পরে আবার নিচে এলাম। এবার চলো। আমি, আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই বের হলাম। বাহ, গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই মিলে যাচ্ছি। কিন্তু এ কি, ম্যামের বাসার সামনে এলাম কেন? আম্মু, আমরা এখানে এলাম কেন? চুপ করে থাকো, এত কিছু জানার তোর দরকার নাই। আমি তাদের সাথে চুপচাপ ভেতরে গেলাম। গিয়ে দেখি বাসায় অনেক লোকজন, আর দেখি নুসরাত বউ সেজে বসে আছে। আমাদের দেখে ম্যাম বলল, আপনারা এসেছেন, আমরা সেই কখন থেকে বসে আছি, আসুন এবার শুভ কাজটা সেরে ফেলি। আব্বু বলল, সুমন যাও, নুসরাত মামুনির পাশে গিয়ে বসো। কেন আব্বু, ওই ডাইনির পাশে কেন বসবো? ওই, বৌমাকে ডাইনি বলবি না। ওই নুসরাত, তোমার বৌমা হলো কিভাবে? হয় নাই, হবে। তারপর সবাই এক প্রকার জোর করেই নুসরাতের সাথে আমার বিয়ে দিয়ে দিল। উফ, কি মাইয়া, আমার ঘাড়ে চাপাই দিল। আর বেশি বলবো না, বাসর ঘরের কথা বলি। আমি বাসর ঘরে প্রবেশ করে দেখি নুসরাত বসে আছে। নুসরাত আমাকে দেখে আমার কাছে এসে সালাম করলো। আমি বললাম, এইসবের মানে কি? এইভাবে কেউ বিয়ে করে? আমি করি। তাহলে সেদিন যে বললা তুমি আমাকে ছেড়ে চলে যাবা? আমি তোমাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, বলেছিলি। আসলে আমি তোমাকে আমাদের বিয়ের বিষয়ে বলতে চেয়েছিলাম। কেন, এত তাড়াতাড়ি বিয়ে করার কি ছিল? আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আমি আম্মুকে বিয়ের কথা বলতেই আম্মু বলেছিল যদি তুমি রাজি থাকো তাহলে বিয়েতে আম্মুর কোনো আপত্তি নাই। তাই বলেছিলাম তোমাকে দেখা করতে। যার আগে ভাবলাম একটু মজা করি, কিন্তু সেটা যে এত বাড়াবাড়ি হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। আমি তোমার কাছ থেকে চলে আসছিলাম এটা দেখতে যে তুমি কি করো। তা দেখি বেচারা কষ্ট মাথা নিচু করে যে আমার সামনে দিয়ে হেঁটে গেল, আর আমার দিকে একবারও তাকালো না। তারপর দেখি হাঁটতে হাঁটতে কানার মতো রাস্তার মাঝখানে চলে গেল। যদি আমি না থাকতাম আর যদি একটা কিছু হয়ে যেত? ভালো হতো, তোমাকে আর বিরক্ত করতাম না। চুপ ফাজিল, আমি চাই সারা জীবন এই পাগলটা আমাকে বিরক্ত করুক। জানো সেদিন আমার কত কষ্ট হয়েছিল? আমি সরি, আসো আদর করে দেই। এই বলে আমাকে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। তারপর বললাম, আব্বু আম্মু, আমার বিয়ে দিতে এত উঠে পড়ে লাগছিল কেন? আমি কান্না করতে করতে বলছিলাম যদি তোমাকে আমার সাথে বিয়ে না দেয় তাহলে আমি মরে যাব। আর আম্মু অনেক করে বলাতে তারা রাজি হয়। এখন আমার নীলার কি হবে? ওই, একদম অন্য মেয়ের নাম নিবি না, এই বলে দিলাম। নীলে কি হবে? তা জানি না, তুই শুধু আমার, শুধুই আমার। না, আমি নীলার।
নুসরাত তারপর আমাকে বিছানার উপর নিয়ে ফেলে দিল আর আমার বুকের উপর বসে, ওই তুই কার? নীলার। আবার বল। আমি তো অনুরাম্য, যে হবে তার। তাহলে আমি হব আর তুই আমার। এই বলে নুসরাত আমার একদম কাছে চলে এলো। আমি আর বলতে পারবো না, লজ্জা করে বলতে। ইতিহাস তো, তাই বললাম না।